দিয়েছে জানি না ওই মায়ের মনোবাঞ্ছা। আসুন আমরা সবাই মিলে আশীর্বাদ করি ওই মায়ের যেন মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। আজ এই মধুময় নবদ্বীপ ধামে তাহলে 11 দিন সিলেক্টেড হয়ে গেল। একাদশী 3 দিনে দৌড়াদৌড়ি করা লাগবে না। আপনি দেখবেন কোন দিন সেই গোস্বামী মত আগের দিনও হতে পারে পরের দিনও হতে পারে। আপনি সেই গোস্বামী মতটা নিয়ে চলবেন। অবশ্যই পঞ্জিকা খুলে দেখবেন গোস্বামী মত মাঝখানে। কোনোদিন গোস্বামী কারো সঙ্গে যাবে না। সময় সময় নিম্বাক্য গোস্বামীর সঙ্গে এসে বন্ধুত্ব করবে, আবার সময় সময় স্মাত্র এসে বলবে ভাই আমাকে ছাড়িস না রে। কিন্তু গোস্বামীর সঙ্গেই আসতে হবে, গোস্বামী কাহার সঙ্গে যাবে না। তাই গোস্বামী মতে একাদশী পালন করবেন। এবার এই ধরাধামটা এমনই কঠিন ধরাধাম, হ্যাঁ, এখানে আপনি এই নাট্যমঞ্চে আপনি পাপীও হয়ে যেতে পারেন, আপনি পাপ মুক্তও করতে পারেন। যদি ভজন করেন পাপ মুক্ত হবে, আর যদি ভজন না করো মা তাহলে পাপের ভারটা বেশি হবে, জন্ম অবধারিত। তাই আমরা আর জন্ম চাই না। আমরা এ জন্মে আমরা সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে বল হরি বল হরি বলে আমরা মুক্তি লাভ করতে চাই। আমরা মুক্তি লাভ পেতে চাই। তোমরা একবার আমায় কৃপা করো। একদিন নারায়ণকে বলছে, প্রভু আপনার ওই সুন্দর মত্তধামটা আমাকে দর্শন করবার খুবই ইচ্ছা। ভগবান বললেন তোমাকে কে নিষেধ করছে, যাও যাও গিয়ে দর্শন করে আসো। দর্শন করবার জন্য চলে আসছে। এসে এদিকে ওদিকে ঘোরাফেরা করে এখন কি আলুর ফসল লাগাও বাবা, আলু লাগাচ্ছে তো যা হোক। যখন দেবশ্রী নারদ চলে এসেছিলেন তখন আলুর গাছ প্রায় টাকর হাতখানিক লম্বা হয়েছে। তো এখন এই ঘোরাফেরা এইদিকে ওইদিকে দেখাশোনা করে ঘোরাফেরা করে এক আলুর জমির পাশ দিয়ে রাস্তায় গিয়ে উঠবে। তো যাইতেই একটা আলুর গাছ আঙ্গুলের সঙ্গে লেগে একবারে উগড়ে চলে গেল। দেবশ্রী নারদ রাস্তায় চলে গেছে, ওই জমিওয়ালা এখন চলে আসছে। বাপ রে বাপ, এ কেমন খারাপ রে, এ পৃথিবীতে আর মানুষ নাই বাবা। কত যত্ন করে কেবল আলুর গাছ হচ্ছে 1 হাত লম্বা, আর এত বড় একটা আলুর গাছ উগড়ে থুয়ে গেছে। এ বিচার দেখা হলে তো আমি করতাম, যেহেতু দেখা হয় নাই এ বিচার করবে ওই বৈকুণ্ঠের নারায়ণ। এমন করে মানুষ বলে না, যখন কাজিয়া গন্ডগোলে আর হয় না তখন কি কয়, তোর বিচার করবে ভগবান, তাই না? হ্যাঁ, আমি বাস্তববাদী মানুষ গো, তাই বাস্তব কথাগুলো আলোচনা করার জন্য আমি চেষ্টা করছি। তবে এ বিচার আমি নারায়ণের ওপর দিলাম, বৈকুণ্ঠের নারায়ণের ওপর।
নারদমণি ঘোরাঘুরি করে এই মত্তধাম, বাহ, শস্য শ্যামলে ভরা, মৃদু মৃদু সমীরণে বাতাস প্রবাহিত হচ্ছে, এই শস্য শ্যামলে ভরা আমাদের এই মত্তধাম, বাহ, খুবই ভালো। আস্তে এগুলো দর্শন করে বৈকুণ্ঠে চলে গেছে। যাওয়ার বৈকুণ্ঠে যেয়ে নারায়ণের চরণে ধন্যবাদ জানাচ্ছে, প্রভু ধন্যবাদ গ্রহণ করুন। বলছে ধন্যবাদ তো গ্রহণ করব, কিন্তু তোমার নামে তো আমার কাছে মামলা হয়ে গেছে। বাবা, এ মামলা করলো কে? হ্যাঁ, ও বাবা, এ মামলা কে করলো? হ্যাঁ, এটা মনে মনে চিন্তা করছে যে কোথায় কোন ভুল হলো গো। বহু জায়গা তো বেড়ালাম, কিন্তু কোন জায়গায় কি হলো, এ মামলা কে দিল? বলছে যাই দেখো তো তুমি কার আলুর জমি নষ্ট করছো। ও রে বাবা, হ্যাঁ,